আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাদের একে মুমিন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শবে বরাতের আরও কিছু আমল অর্থাৎ শবে বরাতের করণীয় ও বর্জনীয় কিছু আমল সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল বিষয় শুরু করা যাক। শবে বরাত এমন একটি রাত যে রাতের ব্যাপারে একাধিক হাদিসের কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে। ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি। আল্লাহ তাআলা শবে বরাতে অর্থাৎ শাবানের মধ্য রজনীতে প্রতিটা মখলুকের দিকে, প্রতিটা মানুষের দিকে নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এরপর আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে দুই শ্রেণীর লোক ব্যতীত। এক নম্বর মুশরিক, যাদের অন্তরে বা কাজে কর্মে শিরিক রয়েছে। দুই নম্বর ওই সমস্ত লোক যারা হিংসা বিদ্বেষ পোষণ করে। এই দুই শ্রেণী ব্যতীত বাকি সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে শবে বরাতের রাতে আমাদেরকে সর্বপ্রথম শিরিক এবং হিংসা থেকে মুক্ত হয়ে সাধারণ ক্ষমার উপযুক্ত হতে হবে। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব নামাজ সম্পর্কে। এর আগে আমি একটি কথা বলতে চাই, তা হলো এ রাতে অনেকে বিশেষ ফজিলতের আশায় গোসল করে থাকেন। গোসল তো দিন রাত সব সময় করা যায়, কিন্তু যদি শবে বরাতের রাতে বিশেষ ফজিলত মনে করে গোসল করা হয় তাহলে এটি হবে বেদাত। কারণ কোরআন বা হাদিসের মধ্যে এর সপক্ষে কোনো বর্ণনা পাওয়া যায় না। শবে বরাতের নামাজ সম্পর্কে যদি বলতে চাই তাহলে প্রথমেই আমি বলবো, শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো নিয়মে বিশেষ কোনো নামাজ নেই। আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন। ইমাম ইবনে হিব্বান রহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সলাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান, রাতের নামাজ দুই রাকাত করে যত ইচ্ছা পড়বেন। আফজালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করবেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু সময় 12 তাসবিহের জিকির করবেন। মোট কথা, শবে বরাতের রাতে বিশেষ কোনো নিয়মে বিশেষ কোনো আমল নেই। আপনি যে কোনো নফল আমল যত ইচ্ছা করতে পারেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো শবে বরাতের রোজা নিয়ে। আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, ধর্মপ্রাণ মুসলমানরা সাধারণত লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতের পরের দিন অনেকে রোজা রাখেন। আসলে ওই দিন রোজা রাখা যাবে কি না? আমরা প্রায় সবাই জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন এবং শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। সেই হিসাবে আপনি চাইলে শবে বরাতের পরের দিন রোজা রাখতে পারেন, তবে শবে বরাত উপলক্ষে বিশেষ ফজিলত আছে মনে করা যাবে না।